হযরত মুসা আলাইহিস সালাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সবথেকে বেশি কথা বলতেন। হযরত মুসা আলাইহিস সালাম তার হাতে একটা লাঠি ছিলেন, সেটা মুজিজা ছিলেন। সেই লাঠি বিসমিল্লাহ করে ছাড়ে দিলেই যেটা বলার জন্য বলতেন সেটাই হইতেন। হযরত ঈসা আলাইহিস সালাম 40 দিন বয়সে সেই কথা বলতে পারতেন। কিয়ামতের দিন ও কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কাপড় পরিধান করা হবে। আখির নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মা 6 বছর বয়সে মৃত্যু হয়েছেন। 4 জন নবীর উপরে 4টা কিতাব অবতীর্ণ হয়েছেন, তৌরাত, জাবুর, ইনজিল ও কুরআন। যাদের উপরে আসমানি কিতাব অবতীর্ণ হয়েছেন তাদেরকে নবী ও রাসূল বলা হয়। আখির নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আপনার জন্য কত কষ্ট করছেন, কত মেহনত করছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জান্নাতের দরজা খুলে দিবেন তার জন্য। আখির নবী তার জন্য সর্বপ্রথম জান্নাতের দরজা খোলা হবে। হযরত মুসা আলাইহিস সালাম হঠাৎ করে একদিন তার পেট বিষ করছিলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ আমার পেট বিষ করতেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে হুকুম করলেন, হে নবী মুসা, তুমি অমুক জঙ্গলে যাও, যায়া অমুক গাছের একটি পাতা খাও। হযরত মুসা আলাইহিস সালাম সেই জায়গায় গেলেন। যাওয়ার পর সেই জায়গায় থেকে সেই গাছের একটি পাতা খাইলেন। পাতা খাওয়ার পর হযরত মুসা আলাইহিস সালামের পেট বিষ ভালো হয়ে গেলেন। আবার একদিন হঠাৎ করে হযরত মুসা আলাইহিস সালামের পেট বিষ করা আরম্ভ করলেন। সেই দিন হযরত মুসা আলাইহিস সালাম সেই জায়গায় আবার গিয়ে সেই গাছের পাতা আবারও খাইলেন। খাওয়ার পর পেট বিষ ভালো হইতেছে না। কেমনে পেট বিষ বেশি হয়? পেট বিষ ভালো হয় না। হযরত মুসা আলাইহিস সালাম সেই সময় মহান আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছে, আল্লাহ সেই দিন পেট বিষ করলো, আমি তোমাকে বললাম তুমি এই গাছের পাতা খাওয়ার জন্য আমাকে আদেশ করলে, আমি খাইলাম বিসমিল্লাহ কয়ে, কিন্তু আমার পেট বিষ ভালো হয়ে গেল। আজকে আবার পেট বিষ, আজকে আমি আবারও সেই গাছের পাতা খাইলাম, কিন্তু পেট বিষ তো ভালো হয় না, আজকে আরো বেশি। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, সেদিন আমি হুকুম করছিলাম তুমি খাইছো, সেদিন পেট বিষ ভালো হয়েছে, সেটা গাছের মুজিজা না, সেই গাছের পাতার মুজিজা না, আমি আল্লাহ হুকুম করছি, আমি আল্লাহ তোমাকে খাওয়ার জন্য বলছিলাম, সেদিন ভালো হয়েছে। আজকে তোমার পেটের বিষ, তুমি গাছের পাতা খাইছো, আমাকে বলো নাই, কারণ গাছের মুজিজা নাই, গাছের শক্তি নাই। আমি আল্লাহ যদি তো সেই শক্তি না দিই গাছকে, সেই গাছের ক্ষমতা নাই যে তোমার পেট বিষ ভালো করে দিবে। তাই যেই কাজ আমি আপনি করি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মোতাবেক আমি আপনি চলি, আমার আপনার লাভ হবে।